ফেসবুকে স্ক্রল করছি, সামনে চলে আসছে এই সকল ছবি দেখে কিন্তু ইমপ্রেস হওয়ার মতোই। কিন্তু ঘটনা হচ্ছে এই সকল ছবিগুলা কি আসলেই রিয়েলিস্টিক? আপনার কি মনে হয়? ঘটনা হলো যে সম্প্রতি কিন্তু ২০২৫ সালে এসে বিভিন্ন ধরনের এআই টুলসগুলা কিন্তু লঞ্চ হইছে। যে সকল এআই টুলসগুলা আমরা সাধারণত জানি যে মিডজার্নি বা আপনি লিনিয়ারদো এই সকল আ এআই টুলসগুলো দিয়েই সহজে আমরা হয়তোবা একটা ইমেজ জেনারেট করতে পারি। কিন্তু এই সকল টুলসগুলা দিয়ে যে সকল ইমেজগুলো আমরা জেনারেট করি সেগুলা আমাদের চেহারার সাথে কতটুকু মিল খায় সেটা কিন্তু আমার থেকে ভালো আপনারাও জানেন। মানে ঘটনা হলো যে ২০২৫ সালে থেকে আমরা ২০৩০ সালের একটা ফ্লেভার পাচ্ছি। যেটা হলো আপনার ফেসটাকে একদম হুবহু রেখে একটা ইমেজ জেনারেট করা। তাও আবার মানে নরমাল কোনো ইমেজ না। ইমেজটা হবে এরকম যে আপনার দেখা মাত্র যে এটা এডিট করা হইছে বোঝাই যাবে না। রিসেন্টলি এই ন্যানো ব্যানানা যখন থেকে মার্কেটে আসছে তখন থেকে কিন্তু মার্কেট কাঁপিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক একদম টোটালি মেতে আছে এই ন্যানো ব্যানানা নিয়ে। তো আজকের টপিকটা যেহেতু ন্যানো ব্যানানা কিভাবে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি এই ন্যানো ব্যানানা দিয়ে সেটা কিন্তু আজকে বলবো। কিন্তু অনেকে আপনাকে বলবে যে ভাই আপনার লিঙ্কে এসে প্রম্পট দিয়ে প্রম্পট কপি করে আপনি বানাবেন। না ভাই, এটা ছাড়াও আপনি একটা সহজভাবে এর কাছ থেকেই ইমেজ জেনারেট করতে পারেন। আপনার যে কোনো একটা ইমেজ যদি পছন্দ হয় সেই ইমেজটাকে আপনি যদি আপলোড করেন, আপলোড করার পর ওকে যদি জিজ্ঞেস করেন যে এরকম যে আমাকে এর একটা প্রম্পট দাও, সে কিন্তু সাথে সাথে আপনাকে একটা প্রম্পট জেনারেট করে দিবে। এছাড়াও ওই প্রম্পটটাকেই আপনি কপি করে নিয়ে আপনার যে কোনো একটা সুন্দর ইমেজটাকে অবশ্যই আপনার ফ্রেশ একটা লুকসের ইমেজ নেবেন। সেই ইমেজটাকে নিয়ে জাস্ট খালি আপনি ওখানে আপলোড করবেন। আপলোড করার পর দেন কি করবেন যে ওইটাকে যখন আপনি জাস্ট ওই প্রম্পটটা দিবেন, কিছুক্ষণ ওয়েট করার পর যে ফাটাফাটি ছবিটা আপনাকে দিবে, আপনি তাকায় থাকবেন যে এই ধরনের ইমেজও কি ক্রিয়েট হয়? হ্যাঁ ভাই, ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র ন্যানো ব্যানানা। আমি কিছু প্রম্পট ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা হয়তোবা জেনারেট করে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন চ্যানেলটা ক্রিয়েট করছি অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন এবং নতুন এই ভিডিওটাকে দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই পারে সামনের ভিডিওগুলোকে আরো সুন্দর চমৎকার করে নিয়ে আসতে। তো সাথেই থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।